গরুর কথা শুনে রাস্তাঘাট দিয়ে যেই যায় গরুর কথা শুনলেই সে নিয়ে যাচ্ছে। রাত একটা দেখো আমার বিরিয়ানি খায়, আমার সার্থকতা এখানে, আমার খাবারটা ভালো জন্যই কিন্তু খায়। তো আমি আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি। 7 দিনের মধ্যে আমার ব্যবসা আলহামদুলিল্লাহ রানিং হয়ে গেল। অনেক দোকান আছে, অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, তাদের কাছে না গিয়ে মানুষ যে আমার কাছে, কিছু সংখ্যক মানুষ যে আমার কাছে আসে, আমি এটা খুবই আর কি খুশি। হাফ গরুর বিরিয়ানি রাখছে হচ্ছে 80 টাকা, সেটা আমার এখানে বসে খাইলে। আর যদি পার্সেল নেন সেক্ষেত্রে 90 টাকা পড়বে হাফ। ফুল প্লেট আমি 150 টাকা রাখছি আমার এখানে বসে খাইলে, আর পার্সেলের ক্ষেত্রে 160 টাকা, অর্থাৎ 80, 90, 150 আর 160, পার্সেলে 10 টাকা করে বেশি। খুবই অবাক বিষয় যে ঢাকা থেকে মানুষ আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আপনার দোকানটা কোথায় বলেন তো, আমি যাবো। সংযোগের পেজের ভিডিওগুলো সব জায়গায় যায়, ভালো লাগে আমার বিষয়টা। 2018 সাল থেকে বিভিন্ন মার্কেটিং জব শুরু করে বিভিন্ন জব করেছি আর কি। লাস্ট আমি একটা কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে ছিলাম ঢাকায়। লং টাইম একটা জব এক্সপিরিয়েন্স আছে আমার। ভালোভাবে থাকা কাকে বলে, ভালোভাবে চলা কাকে বলে, ভালো খাওয়া কি বলে, এটা আসলে বুঝিনি। টুকটাক বিয়ের আগ পর্যন্ত টুকটাক আর কি জব করে নিজের খরচটা কোন রকমে চালাইছি। তো পরবর্তীতে 2024 সালের ডিসেম্বর মাসে যখন চলে যায় আর কি, তখন আমি দীর্ঘ 5 থেকে 6 মাসের মতো আমি বাসায় বসেছিলাম। চিন্তা করতে করতে হঠাৎ করে সকালবেলা আমার মাথায় আসলো যে আমি বিজনেস করব, যে বিজনেসই হোক আমি করব। আমি অনেক চিন্তা করলাম, সকালে বসে অনেক চিন্তা করলাম কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করা যায়। তো আমি মানে বেছে নিলাম খাবার আইটেমকে। মূলত আমি চিন্তা করলাম যে আমি বিরিয়ানি বিক্রি করব। তো আমি আমার ওয়াইফকে আর কি বললাম, শেয়ার করলাম আমার চিন্তাধারাটা। ও আর কি আলহামদুলিল্লাহ পাশে থাকলো। আমার ফোনটা বিক্রি করলাম, আমি জিরো ব্যালেন্স ছিল আমার পাশের বাড়ি থেকে একটা সাসপেন্ড ধার করলাম, কিন্তু আমার মধ্যে আত্মবিশ্বাস ছিল যে হালাল উপায়ে যদি আমি কিছু করতে চাই অবশ্যই আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবে। ওই দিন আর কি যেহেতু প্রথম আর কেউ জানে না, আমার মোটামুটি আর কি 3 ভাগের 2 ভাগে নষ্ট হয়েছে আর 1 ভাগ আমার বিক্রি। তো আমি যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানিতে আমি হয়তো ওই রকম 15,000 টাকার মতো স্যালারি পাইতাম। আমি মূলত পার্কের পাবলিক লাইব্রেরির ঠিক অপোজিট পাশে, অর্থাৎ দক্ষিণ পাশে টেস্ট রিড এবং রেড ক্রিসেন্ট অফিসের ঠিক ডান পাশে আমি বসি। আমি বিকাল 3টার সময় যাই এবং হচ্ছে আমি রাত মানে 1টা 2টা পর্যন্ত থাকি। তবে যদি মানে লোকজন কম থাকে বা ব্যবসা খারাপ হয় পার্কের ওখানে, তখন আমি 8টা 9টার দিকে বাস স্ট্যান্ড যাই, দেন আমি 10টা 11টার দিকে আমি হচ্ছে পুরাতন বাজারের এইদিকে আসি। তবে আগামীতে যখন মানুষ শহরে আসা শুরু করবে তখন আমাকে পার্কের ওখানেই পাবেন আর কি। যদি নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা থাকে আপনি নিজের বুদ্ধিতে কাজ করবেন। আপনার আশেপাশে অনেক ধরনের কথা বলবে। আমার এমনও দিন গেছে মানুষ আমাকে ফোন দিয়ে বলে ভাই শেষমেশ ফুটপাতে। আমার আফসোসের বিষয়, আমি যে স্কুলে পড়াশোনা করছি এক স্যার এসে আমাকে বলতেছে যে আমাকে একটু পার্সেল করে দাও, এখানে বসা তো আসলে কেমন দেখায়। আমি খুবই আফসোস করছি, খুবই আফসোস যে আমি তার স্টুডেন্ট হয়ে আমি কি রকম চিন্তা ভাবনায় মানে লালন করি আর সে কি চিন্তা ভাবনা লালন করে, আমি অবাক হয়ে গেছি। তো আমি বলবো যে দয়া করে ভাই কারো চিন্তা ভাবনা নিয়েন না, কারো পরামর্শ নিয়েন না, কারো মত নিয়েন না। আপনার মাথায় যে বুদ্ধি আসবে, সুবুদ্ধি হইতে হবে, কিন্তু যে সুবুদ্ধি আসবে সেটা নিয়ে আপনি মাঠে নেমে পড়েন। যদি আপনার উদ্যোক্তা হন অবশ্যই সংযোগকে জানাবেন। আপনাদের গল্পটা তুলে ধরার মাধ্যমে আশা করি আপনাদের অনেক উপকার হবে।